কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে বলতে একটু পড়াতে এখন মন দিচ্ছে। আগে যেমন একদমই পড়তে বসতো না, এখন পড়া করে, সন্ধ্যার সময় বসালে বসে, মানে পড়াটা করে। এখন অনেকটা চেঞ্জ হয়েছে আগের থেকে। রাগ ভাবটা একটু কমেছে, স্কুল এসে অনেকটাই কমেছে। আচ্ছা, আমাদের কি মনে হয় যে আমরা তো 2-2.5 ঘন্টা করে দেখি, বেশিরভাগ সময় তো বাড়িতে থাকে অনেকটা সময়। তো আমাদের কি মনে হয় যে সবার তো ভালো দিক কিছু খারাপ দিক থাকে, মেরিটস। তো নাইদের এই দিকগুলো একটু যদি চেঞ্জ হতো বা খারাপ হোক ভালো হোক, হ্যাঁ, যে ভালো দিকটা আছে তাহলে ভালো, ওটার কোনো ব্যাপার নেই, ভালো দিক তো ভালো সবারই থাকতেই। আর আমাদের বা আপনাদের উদ্দেশ্য তো ওর ডেভেলপমেন্ট, তো ভালো হওয়া, মানে শুধু লেখাপড়া শিখে শিক্ষিত হওয়াটা নয়, ভালো মানুষ হয়ে ওটা সামাজিক হবে, মানবিক হবে, হ্যাঁ, মানুষের প্রতি মানুষের একটা সহানুভূতি, সহমর্মিতা থাকবে। এইটা তো আমরা চাই, তবে তো আমরা তাকে ভালো বলি, তাই তো? এটা আমাদের উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য। এবারে যদিও এক একটা মানুষের, এক একটা বাচ্চার ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই কিছু ভালো কিছু খারাপ থাকে, তো এরকম কিছু কি আপনারা নোটিস করেছেন যে এইটা চেঞ্জ হলে ভালো হতো? ভালো দিকটা ঠিক আছে, কোনো নেগেটিভ দিক বা কোনো কিছু যে এইটা আছে যেটা আলোচনা করলে হয়তো যদি বেরিয়ে আসে, তাহলে সেইটা আমরা আরও বেশি নোটিস করবো, গুরুত্ব দেবো, যে সেটাকে ডেভেলপ করার চেষ্টা করবো। সেরকম কি আছে কিছু মনে হয়? তেমন সেরকম কিছু নেই। বেশ, তাহলে তোমরা বলো এই একাডেমিক দিকটা একটু বলো। ভাই যদি পড়তে বসে, মানে যদি ধরুন 3-4 জন বসে গেল, ও তখন বই ব্যাগটা নিয়ে আসতে পারেনি, ও নিজের থেকেই বলে যে আমি কখন পড়তে বসবো, আমাকে পড়াও। নিজেই বইটা বের করে নিয়ে চলে আসে যে আমাকে কালার করবো, বা ইভেন ও যেটা দেখে যে ও পড়ছে বা ও এখন লিখছে, ওকে ধরুন একটু আগেই বলা হলো যে তুমি লেখো, লিখছে না, ঠিক আছে, অন্য কেউ পাশে একজন লিখতে বসেছে, তখন কিন্তু ও খাতাটা নিয়ে চলে আসে যে আমিও লিখবো, আমিও পড়বো। এই ব্যাপারগুলো দুষ্টুমি, চঞ্চল, ওটা সমস্ত বাচ্চাদের মধ্যেই থাকবে, ওটা না থাকলে তো বাচ্চা হলো কি সবাই বড়ই হয়ে যাবে। রাইটিং স্কিল খুব ভালো আছে ওর, ও এনার্জেটিক খুব ভালো, তারপর কেয়ারিং, লাভিং ব্যাপারটা যেটা সেটার মধ্যে খুব ভালো আছে। তো ধরাটা একটু আলাদা, হ্যাঁ, জোরে ধরে যেন ওই চেপে দিচ্ছে, কিন্তু না, কিন্তু না, ওরা ও কেয়ারিং, ও প্রচণ্ড হেল্পফুলও, ও খুব হেল্পফুল, কিন্তু মানে প্রচণ্ড, এটা আমি ওর মধ্যে খুব দেখেছি। ও যদি দেখে যে আমরা কোনো কাজ করছি, হয়তো কোনো প্রোগ্রাম রয়েছে যে আমরা সাজাচ্ছি বা কিছু করছি, ও কিন্তু নিজের থেকে এসে যে ম্যাম আমি কি এটা করে দেবো, আমি কি চেয়ারটা এনে দেবো, এবং সেটাও ফ্রেন্ডসদের ক্ষেত্রেও, একদমই তাই। মানে কারোর একটা একসাথে, হ্যাঁ, ওটা কিন্তু ওর মধ্যে প্রচুর আমি দেখেছি। যদি স্যারের কাছে খাতা দেখানোর ব্যাপার হয় বা বই, ও তো দেখায়, প্লাস যদি কেউ আসতে পারে না বা অসুবিধা হয় তাকে টেনে নিয়ে আসবে যে চল তুইও যাবি আমার হ্যাঁ, সাথে, হ্যাঁ, হ্যাঁ, মানে সবাইকে নিয়ে থাকার এই হ্যাঁ, হ্যাঁ, মনোভাবের মধ্যে খুব রয়েছে। আর ও তো ক্যাপ্টেন, না থাকলে বলতে হ্যাঁ, একদমই তাই। আমরা সবাই বলি যে ভাবা কথাগুলো স্পষ্ট হয়েছে না, এগুলো হবে, কথাগুলো স্পষ্ট। ওটা হবে। মানে এক্সপেক্ট শুনছে আলোচনা। ওটা তো বয়সের ধর্ম না, ওটা ওটা একটা বয়সের ব্যাপারও আছে। হ্যাঁ, একটুখানি ওইটা একটু মানে অনেক অনেক বাচ্চার একটু বড়তে হয়। বাড়ি না, আমি বাড়ি যেতে পারবো না, ওটা অন্যরকম করে বলে, অনেক কথা অন্য করে, মানে উল্টো করে বাবা বলে। মা কখন আসবে এই এরকম ভাবে, বাড়ি যাবো না, পুরোটা একটানা হয় না। আরে ও তো এখন অগোছালোই বলবে, ওর বয়সটা দেখতে হবে তো। টাইম ও সময় সব সবারই সব ম্যাচুরিটি একসঙ্গে তো হয় না, না, কারণ ও অনেক ম্যাচিওর, এবং ওর ইন্টেলিজেন্সিটা অনেক বেশি আছে ভিতরে। শুধু আপনাদেরকে একটা গাইড যেটা করতে হবে, ওকে বাড়িতে কোনো রকম নেগেটিভ কথা বলবেন না, কোনো ভয় দেখাবেন না, ও যে পড়তে না বসে না বসুক, না পড়ুক তাও ভালো, জোর করে জোরপূর্বক আর যেটা ভালো লাগে সেটা করতে হবে। সে হয়তো এখন ম্যাথটা করার দরকার আছে, দরকার নেই, ও ম্যাথটা বসতে ভালো লাগছে না সেই সময়, তাহলে ওই জিনিসটা করুক, যেটা ভালো লাগছে সেটা করুক। যেমন ধরুন খাবার আমাদের ওর যেটা পছন্দ করে সেটা যেমন আমরা দেন, অন্য খাবার জোর করে দেন কি যে না এটা খেতেই হবে, এটা খেতেই হবে, সেই হিসাবে যেটা পছন্দ করবে, যেটা ভালো লাগবে সেটাই করবে। তারপরে ও নিজে আস্তে আস্তে কিন্তু ও নিজে চেঞ্জ করে নেবে নিজেকে। কিন্তু যদি যোগ করতে যাওয়া হয় তাহলে কিন্তু ইগো সবার থাকে, বাচ্চাদের ইগো আরো বেশি থাকে, কারণ ওদের ম্যাচুরিটিটা কম থাকে, তো সেই জন্য ওই যে আমরা বলি না জেদ বেশি, কারণ জেদটা অন্য কারণে না, ওর ওই ইগোতে লেগেছে, চাই না আমি করবো না, তুমি করতে বলছো,
দেখাচ্ছে ওরা তো অন্য ইগো ছাড়া আর কিছু নাই, ছোট বড় সবার ইগো আছে। সেই হিসেবে ওকেও বলতে হবে যে যেটা পাচ্ছে না সেটা যেমন বলছেন, যেটা পাচ্ছে সেটাকেও বলতে হবে। রাগটাও বাড়ির সবাইকে দেখায়, রাগটা আমাকে দেখাতে হবে। হ্যাঁ, ওটা তো জানি, আমাকে জানি। ওটা তো জানি। বাবার কাছে ধ্যানটা বেশি। পাপা সব আবদার মেটায়, বাবাকেই রাগটা দেখায়। আর যেটা বলে মামাকে ফোন করবো বললে আমি যেগুলো বলে মামা ফোন করবো বলছে না করতে পাপাকে করবো। আচ্ছা ওই অ্যাপ্রিসিয়েট করা। অ্যাপ্রিসিয়েট করা, তুই পারবি, তুই জানি তোমার দারুণ হচ্ছে, পারছো